বসন্ত আজই জাগ্রত দ্বারে। আমরা এই মুহূর্তে রয়েছি উদয়পুর উদয়ন স্পোর্টিং ক্লাবের যে মাঠে, যেখানে বসন্ত উৎসব হচ্ছে। প্রথমেই ট্রাইব টিভির পক্ষ থেকে সকলকে আমরা জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা রয়েছি উদয়পুর উদয়ন ক্লাবের মাঠে, যেখানে বসন্ত উৎসবে উপস্থিত হয়েছেন রায়গঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তার মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র, রয়েছেন রায়গঞ্জের বিধায়ক বিশিষ্ট সমাজসেবী শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়, রয়েছেন আরও অন্যান্য অতিথিবর্গ। আমি প্রথমেই রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণীর কাছে আসব। আজকের দিনে কি বার্তা দেন মানুষকে? স্যার, আজকে শুভ দোল, মানুষকে কি বার্তা দিতে যাচ্ছেন? দেখুন, বসন্ত উৎসবের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সকলের জীবনে এই বসন্ত উৎসব যাতে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক। আজকে পৃথিবী জুড়ে আমরা যে ভাইরাসের আক্রান্তে আমরা ভুগছি, সেটার থেকে যাতে আমরা নিজাত পাই। আজকে এই বসন্ত উৎসবের রঙে যাতে আমরা ওই ভাইরাসের বিনাশ করতে পারি। আর বসন্ত উৎসব হচ্ছে একে অপরকে আপন করে নেওয়ার উৎসব। হ্যাঁ, পুরোনো মতভেদ ভুলে গিয়ে নতুন বন্ধুত্ব তৈরি করার উৎসব। এটা হৃদয়ের আন্তরিকতার উৎসব। তো সেই উৎসবকে আমি খুবই স্বাগত জানাচ্ছি। এই উৎসব আজকে আমরা যেমন উদয়পুর স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে এখানে এসেছি, এখানে খুব ভালোভাবে এই উৎসবটা পালন হয়ে থাকে। এটা অনেক পুরনো প্রথা। এখানে এই উৎসবটা রায়গঞ্জের মধ্যে উদয়পুর স্পোর্টিং অনেক আগের থেকে এই উৎসবটা পালন করে থাকে। তো আজকে এখানে এসে আমরা সবার সাথে বসে আমরা খুব আনন্দ উপভোগ করছি। রায়গঞ্জবাসীও তথা পুরা ভারতবর্ষ এই উৎসবে যাতে মেতে উঠুক, সবাই যাতে উৎসবটাকে ভালোভাবে আনন্দ প্রফুল্লতার সাথে পালন করুক, এটাই আমি কামনা করছি। আমরা কথা বললাম মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণীর সাথে। আমরা এখানে পেয়ে গেছি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এবং আজকে বলতে যে জায়গাটা কোনোভাবেই আটকে যায় না, যে প্রবীণ বলেই খ্যাত সাংবাদিক, প্রায় তার 40 বছর সাংবাদিকতার জীবনে আমরা পেয়েছি, তার অভিজ্ঞতা অনেক কিছু পেয়েছি। আজকের এই শুভ দিনে তার বার্তা, তিনি কি বার্তা দেন মানুষের কাছে, সেটা শুনবো। সবার প্রথমে ট্রাইব টিভির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ট্রাইব টিভি যারা দর্শক, তাদের মধ্যে দিয়ে এটাই বলতে চাই যে সবার মনে রং লাগুক, সবাই আনন্দে মেতে উঠুক, এবং সবাই যেন ভালো থাকে আগামী দিনে। সবার কাজ থাকুক, সবাই কাজের মধ্যে থাকুক, সবাই ভালো থেকে একে অপরকে, একটু আগে বিধায়ক বললেন যে সবাই যেন বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে ফিরে আসে। আমিও সেটাই বলবো যে কারো কোনো ভুল ত্রুটি কোনো কিছু থাকলে সেটা মিটিয়ে নিয়ে রঙের উৎসবে সবাই একসাথে মেতে উঠুক, এবং তার সূচনা হোক এই উদয়পুরের এই মাঠ থেকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রী অলিভ মিত্র মহাশয়কে। আমরা এরপরেই চলে যাব মূল অনুষ্ঠান, সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠানের মধ্যে। সঙ্গে থাকুন ট্রাইব টিভি। একটুকু ছোঁয়া লাগে এই গানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হলো। এরই মাঝে আমরা পেয়ে গেছি উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী পূর্ণেন্দু দে মহাশয়। আমরা তার কাছ থেকে ট্রাইব টিভির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানাবো, এবং তিনি কি বার্তা দেন সেটা শুনবো।
উদয়পুর স্পোর্টিং ক্লাব মাঠে দীর্ঘদিন ধরে এই বসন্ত উৎসব পালিত হয়। প্রতিবারই প্রায় আমরা এখানে আসি। এখানে যত এলাকার বাচ্চা কাচ্চা আছে, মহিলারা আছে এবং ছেলেরাও আছে, সকলেই সামিল হয়ে আমরা একত্রিত হই যেন একটা মিলনক্ষেত্র তৈরি হয়। সেই মিলনক্ষেত্রে আমরা উভয়কে রং মাখিয়ে আমাদের যে জীবনের যে সমস্ত ভুল ত্রুটি আছে সেগুলো মুছে ফেলে দিয়ে আবার নতুন করে যেন আমরা চলতে পারি, তার সূচনা আমরা করি এই বসন্ত উৎসবের মাধ্যমে। তাই বসন্ত উৎসবের সাফল্য কামনা করে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমার এই ক্ষুদ্র কয়েকটি কথা শেষ করছি। নমস্কার। আমরা শুনলাম পূর্ণেন্দু দেব, তিনি শুভেচ্ছা জানালেন। এবারে আমরা সেই বসন্ত উৎসব কমিটির নৃত্য গীত, যার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন অতিথি থেকে সমস্ত দর্শনার্থীরা, আমরা সেই ছবি এখন দেখাবো। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার সেজেছে আজ দিগন্ত, ছোট নিচের বছরের শুরুটা হয় উৎসবের মধ্য দিয়ে, ঠিক তেমনি বছরের শেষটাও হয় উৎসবের মধ্য দিয়েই। এই শেষ উৎসব হচ্ছে রঙের উৎসব, মানুষের মনের উৎসব, মানুষের প্রেমের উৎসব। একে অপরকে আবিরে রাঙিয়ে দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের মনের আবেগ প্রকাশ করা এবং দোলের উৎসবে, প্রেমের উৎসবে, মিলনের উৎসবে মেতে উঠেছে রায়গঞ্জবাসী। রায়গঞ্জ থেকে গৌতম পাল, ট্রাইব টিভি।